হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। ইউটিউবে আমি নতুন জার্নি স্টার্ট করেছি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। কিছু কোয়েশ্চেনের আনসার দিতে আসলাম আমার হেয়ার নিয়ে। তোমরা অলরেডি আমার হেয়ারটা সবাই দেখেই নিয়েছো কতটা লং। তো হেয়ার নিয়ে প্রচুর কোয়েশ্চেন পেয়েছি তোমাদের থেকে যে আমি হেয়ারে কি ইউজ করি। আজকে সেটার কিছু আনসার দেবো। ফার্স্টেই আমি বলি আমি কি শ্যাম্পু ইউজ করি। টান টান, আমি শোমিজের এই গ্রো হেয়ার শ্যাম্পুটা ইউজ করি। ভীষণই ভালো লাগে আমার এই শ্যাম্পুটা, মানে না থাকলে আমার চলেই না। এই শ্যাম্পুটা আমি ইউজ করি। আর প্রাকৃতিক প্রচুর রেমেডি আমি ইউজ করি। সেই রেমেডিগুলো আস্তে আস্তে তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করবো। এতদিন আমি ফেসবুকে শেয়ার করতাম, বাট এখনও ফেসবুকের সাথে সাথে ইউটিউবেও শেয়ার করবো যে আমি কী কী রেমেডি ইউজ করি আমার হেয়ারে। অবশ্যই সেটা তোমাদের সাধ্যের মধ্যেই হবে, তোমরা খুঁজেও পাবে অ্যান্ড সেগুলো ইউজ করলে ভালো রেজাল্টও পাবে। আমি যেহেতু পেয়েছি অবশ্যই তোমরা পাবে। অ্যান্ড সেকেন্ড শেয়ার করি যে আমি কি মাস্ক ইউজ করি, হেয়ার মাস্ক। আমি এই পিওর লাক্সের গোল্ড মাস্কটা ইউজ করি, ভীষণই ভালো লাগে আমার। কি হয় না, আমাদের হেয়ারের লেন্থ বাড়ার সাথে সাথে নিউট্রিশনটা হয়তো চুলের এই অবধি পৌঁছালো বা এই অবধি পৌঁছালো, কোমর পর্যন্ত পৌঁছায়, তার নিচে না আর পৌঁছতে পারে না। তখন আমাদের কি হয়, মানে আগার দিকটা অনেকটা রাফ হয়ে যায়। তাই জন্য আমাদের মাস্ক ইউজ করতে হয়। আমি যেহেতু কেন কন্ডিশনার ইউজ করি না, কন্ডিশনার ইউজ করা আই থিঙ্ক আমার ভালো লাগে না, মানে ইউজ করা উচিতও নয় আমার মনে হয়, কারণ মাস্কটাই ভালো। কন্ডিশনার ইউজ করে অনেকের হেয়ার ফল হয়, অনেক প্রবলেমস হয়। সো আমি এই মাস্কটা ইউজ করি। টু প্রোডাক্টস। আরও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে হেয়ার নিয়ে, যেহেতু আমি হেয়ার অ্যান্ড স্কিনের বিষয়েই বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি, বায়োতে লেখাই আছে বিউটি টিপস, হেয়ার অ্যান্ড বিউটি টিপস। সো তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবার কমেন্টের আনসার দেবো। টাটা। অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।